হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষাকালে এই রেসিপিটা যদি করে খাও তোমরা খুব ভাল লাগবে। আর এটা কিন্তু আমরা বড় বড় বাঙালি রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই, তো সেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এবং খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি। তোমরা একবার ট্রাই করো বাড়িতে, দেখো কত সহজে এটা তৈরি হয়ে যায় এবং দুর্দান্ত খেতে লাগে। গরম ভাত দিয়ে এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, কচু পাতা চিংড়ি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তার জন্য প্রথমেই মানকচুর পাতা নিয়ে এরকম আমি প্রায় 10-12টা মতো পাতা নিয়েছি। এরকম করে আমি এটাকে লোকে কুচাতে হবে। এবার এইভাবে যদি ফোল্ড করে নিয়ে কুচাও খুব ভালোভাবে কুচানোটা হবে। তো এরকম ফোল্ড করে নিয়ে মাঝখান দিয়ে কেটে নিয়ে আমি ছুরির সাহায্যে দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সুন্দরভাবে এইভাবে কাটলে কি হয়, সব পাতাগুলো সমানভাবে কাটা হবে আর তাড়াতাড়ি এটা কিন্তু নরম হয়ে যাবে। যখন আমি সেদ্ধ করব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কচু পাতাগুলো তোমরা কেটে নেবে। আমি ঠিক একইভাবে এরকম পাতাগুলোকে নিয়ে কেটে নিলাম। এবার আমি একটা ঝুড়ির মতো পাত্রে নিয়েছি, নিয়ে এটাকে আমি রেখেছি সাইড করে। এবার এই পাতাগুলোকে আমার সেদ্ধ করতে হবে। আমি তাই জল একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। ফুটলে তার মধ্যে পাতাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। দিয়ে এই প্রায় 3 থেকে 4 মিনিট মতো একটু ফোটাতে হবে, তাহলেই পাতাগুলো নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সুন্দর করে পাতাগুলো সেদ্ধ করে নিলে আর গলা ধরার চান্স থাকে না। এইবার পাতাগুলোকে তুলে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। আর আমি কিছু জিনিস বাটতে হবে, তার জন্য আমি বড় 1 চামচ পোস্ত নিয়েছি, বড় 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, ছোট অল্প একটু আমি কালো সর্ষে নিয়েছি। তোমরা যদি চাও যে কোনো একরকম নিয়ে দিয়েই করতে পারো। 1 বাটি আমি নারকেল কোড়া নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ বাটি মতো দই নিয়েছি। এই সব দিয়ে আমি একটা পেস্ট করব, সেটার জন্য এগুলো। আর আর আমার তার সঙ্গে লাগবে হচ্ছে চিংড়ি মাছ। আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কালো জিরে নিয়েছি একটু, আর আমি 4টে মতো কাঁচা লঙ্কা রেখেছি, রান্নায় ইউজ করব। এবার প্রথমে আগে ওই পেস্টটা তৈরি করে নেব। আমি 2 রকম সর্ষে আর আমি পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু শুকনো ঘুরিয়ে নেব, তাহলে আমার বাটাটা ভালো হবে। দেখো আমার শুকনো ঘোরানো হয়ে গেছে। এবার এর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব। যে কাঁচা লঙ্কাগুলো নারকেলের সাথে রেখেছিলাম সেগুলো ভেঙে ভেঙে সব দিয়ে দিলাম। আর যে দইটা রেখেছি সেটাও একবারে এর মধ্যে দিয়ে দেব। দইটা দিলে কি হবে, আর জল দিতে হবে না, সুন্দরভাবে পেস্টটা আমার তৈরি হয়ে যাবে। এই সমস্ত দিয়ে আমি কিন্তু এই পেস্টটা এবার বানাবো। দেখো আমি ঢাকা দিয়ে এবার পেস্টটা তৈরি করে নিলাম। এই যে সুন্দর পেস্টটা আমার মিহি করে তৈরি হয়ে গেছে। আর ওইদিকে জলটাও ঝরে গেছে, আমি দেখিয়ে দিলাম। আমার কচু পাতাটা, সেদ্ধ কচু পাতাটা আমি রেখেছি। এইবার আমি এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজতে হয় না, 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে, আমি তুলে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ, আমি এগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে এইবার ওই তেলটার মধ্যেই আমি যে কালো জিরেটা রেখেছিলাম ফোড়ন হিসেবে, সেইটা আমি এবার দেবো। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে কালো জিরেটা আমি নাড়াচাড়া করে দেবো, যাতে সুন্দর গন্ধটা, কালো জিরের গন্ধটা তেলের মধ্যে চলে আসে। এইবার আমি যে পেস্টটা তৈরি করলাম সেইটা এবার আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে আমাকে মিশিয়ে নিতে হবে। আর বাটিটা ধুয়েও, আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু একসাথে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু মেশাতে হবে। এইবার কিন্তু আর কিছু আমার এখানে করার নেই। আমার এই জলটা শুকাতে হবে, বেশ অনেকক্ষণ ধরে সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না জলটা সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। ভালোভাবে বেশ মশলাটা দেখো আমার কীরকম টেনে আসছে। আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার মশলাটা যখন বেশ শুকনো হয়ে আসবে, দেখেই বোঝা যাবে যে শুকনো হয়ে এসছে। তার মাঝে আমি নুন দিয়ে দিলাম, রান্নাটায় মোটামুটি যেরকম লাগবে। আর আমি হাফ চামচ মতো নুন দিলাম, আর 1 চিমটে মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি, ওই হাফ চামচ মতো। এই নুন আর হলুদটাও আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এটা মিশিয়ে দিয়ে এখনও ভাজা ভাজা করে যেতে হবে। আমি ভালোভাবে সুন্দর দেখো অনেক শুকনো হয়ে এসছে। এবার কিন্তু আর কোনো রকম মশলার জল নেই, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার যে কচু পাতাটা আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধটা, সেইটা আমি দিয়ে দিলাম।
এবার এই কচু পাতাটা ভালো করে এই মশলার সঙ্গে মেশাতে হবে। সুন্দরভাবে আমি খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ওপর নিচ করে সুন্দরভাবে পাতাগুলো আমি মশলার সঙ্গে মিশিয়ে দেব। সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হলে দেখো এরকম করে যাতে সমস্ত কোনো জায়গায় যেন পাতা এক জায়গায় জোট পাকিয়ে না থাকে, বেশ সুন্দরভাবে মশলার সঙ্গে পাতাগুলোকে মিশিয়ে দিতে হবে। এরকমভাবে বেশ মিশে গেলে এইবার যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার চিংড়ি মাছ, পাতা, মশলা সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। আমি দেখো সুন্দর নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো মিশিয়ে দিচ্ছি। জিনিসটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে, একদম শুকনো, রুঠো লাগবে খেতে, তাই আমি একটু বাটি করে জল দিয়ে দিলাম। একবারেই বেশি জল দেবো না, আমি মিশিয়ে দেখবো, যদি দেখি যে আবার জল লাগবে, আর একটু জল লাগবে, তাহলে পরে দেবো। দেখো আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে দেখছি আর একটু জল দিতে হবে, কারণ চিংড়ি মাছ, পাতা সব সেদ্ধ হতে হবে ভালো করে মশলার সঙ্গে, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম। এই ধরো নাও, ওই বাটিটার আমি এক বাটি মতো জল দিলাম। এইবার এই জলটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে মিলিয়ে দিচ্ছি সব কিছু নাড়াচাড়া করে বেশ ভালো করে। যখন জলটা ভালো করে মেশানো হয়ে যাবে, এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি হাফ চামচ মতো চিনি দিলাম। এটা অপশনাল, কিন্তু তোমরা একটু দেবে, দেখবে চিনিটা সবসময় ব্যালেন্সের জন্য দিতে হয়। আর যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম গোটা, সেইগুলো আমি চিড়ে দিয়ে দিলাম। এই চিনি, কাঁচা লঙ্কা সব মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেবো প্রায় 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো আমার মোটামুটি পুরো জিনিসটা সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে সমস্ত মশলা একসাথে মিশে একাকার হয়ে গেছে। আমার জিনিসটা যে তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু বেশি শুকনো হয়ে গেছে বলে এবার আমি নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি যেহেতু খুব একটা কাঁচা সর্ষের তেল এরকমভাবে খাই না, তাই আমি 1 চামচ দিলাম। তোমরা যারা সর্ষের তেল এরকম লাস্টে মিশিয়ে খাও, তারা কিন্তু আরও একটু বেশি সর্ষের তেল দিতে পারো। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই কচু পাতা চিংড়ি একদম রেডি হয়ে যাবে। দেখো আমি সব মিশিয়ে এক জায়গায় এনে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুললেই আমার এই কচু পাতা চিংড়ি একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে, এবং মনে হবে যেন আর অন্য কোনো পদ খাবো না, এই কচু পাতা চিংড়ি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। যেদিনকে এই রান্নাটা হবে সেদিনকে কিন্তু ভাত একটু বেশিই সবাই খাবে। একবার এইভাবে করে দেখো, আশা করি দোকানে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে তোমাদের আর অত দাম দিয়ে কচু পাতা চিংড়ি কিনে খেতে হবে না। বাড়িতেই এইভাবে খুব সহজভাবে কচু পাতা চিংড়ি তোমরা তৈরি করে নিতে পারবে। নিশ্চয়ই করে আমাকে তোমরা জানাবে কেমন লাগলো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।